হ্যালো বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি সমাধান কোচিং এ ভূগোলের আর একটা ক্লাস নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি ভারতের অবস্থান সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ভারতের আয়তন ও বিস্তার সম্পর্কে। ভারত আয়তনের দিক থেকে গোটা বিশ্বের সপ্তম এবং জনসংখ্যার দিক থেকে গোটা বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে। ঠিক আছে, তো আয়তনের দিক থেকে ভারতের অবস্থান হচ্ছে সপ্তম। এই আগে আর পিছনে ভারতের অবস্থান আমাদেরকে প্রশ্ন করতেই পারে যে ভারতের আগে আয়তনের দিক থেকে কোন দেশ আছে, পরে কোন দেশ আছে। তাহলে আমরা আয়তনের দিক থেকে ভারতের অবস্থান দেখার জন্য আমরা ছোট্ট একটা ট্রিক ইউজ করব। ট্রিকটা হলো ভারতের আয়তনের আগে পিছনে জানার জন্য ভারতের মোট 7টা দেশের আয়তন আমরা দেখে নেব, যেটা 1 থেকে 7 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ট্রিক থ্রু এটা মনে রাখতে পারবো। RCUC বাই BAI বাই RCUC বাই, এই RCUC বাই কি না, এই আর দিয়ে হচ্ছে রাশিয়া, আর দিয়ে রাশিয়া, সি দিয়ে কানাডা, কানাডা, ইউ দিয়ে ইউএসএ, ইউএসএ, সি দিয়ে চীন, চীন, বি দিয়ে ব্রাজিল, এ দিয়ে অস্ট্রেলিয়া, আর আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া অর্থাৎ ভারত। তাহলে ভারত কত নম্বরে আছে? 1 2 3 4 5 6 7, সপ্তম নম্বরে, অর্থাৎ ভারত আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম। তার আগে কি আছে? তার আগে আমরা দেখতে পাচ্ছি এ মানে অস্ট্রেলিয়া। তার আগে কি আছে? আমরা দেখতে পাচ্ছি বি ব্রাজিল, এবং প্রথমে কি আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া। তাহলে বিশ্বের আয়তনের দিক থেকে 1 নম্বর দেশ হচ্ছে রাশিয়া, 2 নম্বরে কানাডা, 3-এ আমরা দেখতে পাচ্ছি ইউএসএ, 4-এ চীন, 5-এ ব্রাজিল, 6-এ অস্ট্রেলিয়া এবং 7-এ ইন্ডিয়া। তাহলে ভারত আয়তনের দিক থেকে সপ্তম স্থান অধিকার করেছে, এবং জনসংখ্যার দিক থেকে ভারত 2 নম্বর স্থান আছে। জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান 2 নম্বর, 2 দ্বিতীয়তম। ফার্স্ট যে আছে, ফার্স্ট হচ্ছে চীন, ফার্স্ট হচ্ছে চীন, সেকেন্ড আমাদের ভারত। তাহলে আয়তনের দিক থেকে ভারত হচ্ছে সপ্তম, এবং জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে 2, প্রথম হচ্ছে চীন। তাহলে এরপর দেখে নিই ভারতের বিস্তার। ভারতের বিস্তার, ভারতকে উত্তর দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম টু পূর্বে, পশ্চিমের কচ্ছের রণ থেকে পূর্বে অরুণাচল প্রদেশ, উত্তরে লাদাখ থেকে, বর্তমানে লাদাখ হয়ে গেছে, লাদাখ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার দেখি। আমরা প্রথমে উত্তর দক্ষিণের বিস্তার দেখি। উত্তরের যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে ভারতের, এই নাম হচ্ছে ইন্দ্রা কল, লাদাখের ইন্দ্রা কল। এটা হচ্ছে উত্তরতম বিন্দু, ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রা কল। ভারতের শেষতম, দক্ষিণের শেষতম অর্থাৎ দক্ষিণতম বিন্দু, যার নাম হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ। এই কন্যাকুমারী অন্তরীপ হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। এরপর আমরা দেখবো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম। তবে এই যে ম্যাপটা দেখছো, এইটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। আমরা এখানে আরো কিছু দ্বীপ দেখতে পাই, যেটাকে আমরা বলি আন্দামান নিকোবর দ্বীপ। এটা একটু মুছতে হবে, তো মুছে নিই একটু। আন্দামান নিকোবর দ্বীপ, এরকম করে মোট 7টা বৃহৎ দ্বীপ দেখতে পাই। আরো ছোটখাটো বহু দ্বীপ আছে, কিন্তু মোট বড় আকারের দ্বীপ হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7। এই 7 নম্বরের শেষতম বিন্দুটাকে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী অন্তরীপ হচ্ছে তোমার মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এবং ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে আমরা জানি এখানে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো ভারতের মধ্যে পড়ছে। তাই ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এবং ভারতের মূল ভূখণ্ডে, যে ম্যাপটা দেখতে মূল ম্যাপ,
এই মূল মানচিত্রের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারী অঞ্চল। ভারতকে উত্তর থেকে দক্ষিণে যে বিস্তার ভারতের, সেটা হচ্ছে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার, অর্থাৎ ইন্দিরা কল থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত, কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত ভারতের যে বিস্তার সেটা 3214 কিলোমিটার। এবং গুজরাটের এই জায়গাটা হচ্ছে কচ্ছের রণ, এবং এই কচ্ছের রণের এই শেষতম বিন্দু নাম হচ্ছে গোহা মটর। গোহা মটর মটর এবং অরুণাচল প্রদেশের, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্বতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু নাম হচ্ছে কি বি থু। অরুণাচল প্রদেশের কি বি থু। পশ্চিমে গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত, অর্থাৎ কচ্ছের রণের গোহা মটর থেকে শুরু করে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত ভারতের যে বিস্তার সেটা হচ্ছে 2933 কিলোমিটার। 2933 কিলোমিটার। তাহলে আমরা দেখি উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার। উত্তর থেকে দক্ষিণ বিস্তার, ভারতের বিস্তার 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। এবং পশ্চিম থেকে পূর্ব ভারতের বিস্তার, পশ্চিম থেকে পূর্ব ভারতের বিস্তার কত দাঁড়ালো না 2933 কিলোমিটার। এবং ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল, কল কেন নাম হয়েছে? যে কোনো পাহাড়ের ভেতরের যে পথ থাকে বা সুড়ঙ্গের মধ্যে যে পথ, তাকে কল বলা হয়। আমরা জানি কাশ্মীরে বড় বড় পাহাড় আছে, ঠিক আছে, তাই কাশ্মীরের পাহাড়ের ভেতর দিয়ে বহু রাস্তা আছে, যাকে গিরিপথও বলা হয়। এই জন্য আমাদের উত্তরের শেষ বিন্দুটার নাম হচ্ছে ইন্দিরা কল। কল মানে হচ্ছে পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে রাস্তা বা ভেতর দিয়ে রাস্তাকে কল বলা হয়। চলো এরপর দেখে নিই ভারতের মোট ক্ষেত্রমান। মোট ক্ষেত্রমান, ভারতের মোট ক্ষেত্রমান, ক্ষেত্রমান ভারতের মোট ক্ষেত্রমান হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা আমাদের 32,87,263 কিলোমিটার বর্গ কিলোমিটার। এটা মনে রাখার জন্য একটু তোমরা এই 87,000টা মনে রাখার জন্য ছোট্ট একটা ট্রিক ইউজ করতে পারো। 2 + 3 তোমার কথা হচ্ছে 5। 2 + 3 তোমার হচ্ছে 5। 5-এর সাথে 3 করলে 5-এর সাথে 3 মানে প্রথমটা, 5-এর সাথে 3 প্লাস করলে 8, আবার 5-এর সাথে 2 প্লাস করলে 7। এরকম করে 87,000টা মনে রাখতে পারো। এইভাবেই